হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম লাইফস্টাইল ভ্লগ। আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো বর সকালবেলায় পটল নিয়ে বাজারে গিয়েছিল, জমিতে যেহেতু চাষ হয়েছে। আর এসে দেখো কখন ঘুমিয়ে পড়েছে, ফোন দেখতে দেখতে ফোন হয়েই যাচ্ছে, কিন্তু ও ঘুমিয়ে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি, স্বপ্ন আমার সামনে এসে হাজির। তো চলো, তো তোমাদেরকে আবার একবার গুড মর্নিং বলে দিলাম। আর আমি রাত্রেবেলায় স্বপ্ন দেখেছিলাম যে আম খাচ্ছি। তো সকালবেলায় দেখি যে বর বাজার থেকে আম নিয়ে এসেছে এক পেটি, 25 কেজির মতো হবে। আর লুজ নিলে দামটা কম হতো, তার জন্য কিন্তু এক পেটি নিয়ে চলে এসেছে। তো এই আমগুলো আমরা একা খাবো না, ভাগ করে নেব 2-4 জন মিলে। কিন্তু আমগুলো খুব টেস্টি ছিল। প্রথমে ভেবেছিলাম যে টেস্টি হবে না, কিন্তু অনেকটাই মজা ছিল। আর অনেক দিন পরে কিন্তু আমি আবার একটা নতুন ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। তো আমি দেখছিলাম যে কোন আমটা বেশি পাকা আছে, তো আমি সেটাই কাটবো। প্রথমে টেস্ট করে দেখবো যে কেমন। তার জন্য আমি একটা মনের মতো একটা আম বেছে নিয়েছি। অবশ্য সব আমগুলো একই ছিল, তবুও আমি একটা আম বেছে নিলাম আর এই আমটাই কাটবো আর তোমাদের সাথে শেয়ার করব যে কেমন স্বাদ। আমটা ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরেই কিন্তু আমি কাটবো। আর ওইদিকে সবজির পেতেটা নিয়ে বসেছিলাম। সবজির পেতেটাতে ছিল আমড়া, যেহেতু গরমের সময় তো একটু আমড়ার ডাল ভালো লাগে, তাই আমড়ার ডালই প্রায় দিনই হচ্ছে। আর এই সময়তে কিন্তু আমড়ার ডাল, আলু পোস্ত এগুলোই ভালো লাগছে, আর অন্য কিছু আমার ভালো লাগছে না। আমটা কিন্তু খুব একটা লাল ছিল না, মানে কালার আসেনি আমটার মধ্যে, সাদাই ছিল। আমি ভাবলাম যে খেতে হয়তো একটু টেস্টি হবে না, আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো। কিন্তু না বন্ধুরা, আমটা কিন্তু অনেক মজা ছিল। আর সেন্ট ছিল আনারসের মতো। আর যেহেতু আমি আনারস খাই না, তার জন্য কিন্তু আরও ভালো লাগছিল না আমার গন্ধটা, কিন্তু খেতে খুবই সুন্দর ছিল। তো চলো আমি এক পিস খাই, তারপরে দেখি যা হবে। খুবই মজাদার টেস্টি আমার। এখন তো আমি ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি, তার জন্য কিন্তু এখন হাতের কাছে সেই আমগুলো নেই, নাহলে আবার খাওয়া হতো। আর আমটা দেখে কিন্তু আবার আমার আমের কথা মনে পড়ছে, আর আম খাওয়ার ইচ্ছা যাচ্ছে মনে। আর আমার নাইটিটা যে কি হয়েছে আমি ভিডিও করার সময় দেখতে পাইনি, কিন্তু ভিডিওটা শ্যুট করার পরে দেখেছি। আসলে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো, আর নাইটিগুলো ফিটিংস করা হয়নি, তার জন্যই কিন্তু এরকম একদিকটা উঁচু নিচু হয়ে গেছে নাইটিটা। তোমরা কেউ খারাপ ভেবো না, নাইটিটা এরকম হয়ে গেছে বলে। আমি নিজেও খেয়াল করিনি, আজকে এই ভিডিও এডিট করার সময় আমি খেয়াল করছি। তো তোমরা কেউ কিছু মনে করো না যে আমার কি মাথা খারাপ হয়ে গেছে, একদিকের হাত ছোট একদিকের হাত বড়, এরকমভাবে কেন নাইটি পরেছি। এখন তো এসব হচ্ছে, মানে একটু আধটু সব বলতেই পারে, তার জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি। আর এতটা পরিমাণে গরম পড়েছে, মানে সারা রাত ফ্যান চলছে, সকালে আবার ফ্যান চালাতে হচ্ছে, এরকম একটা পজিশন। আমাদের গ্রামের দিকে তবুও একটু গাছের হাওয়া টাওয়া থাকে। আর আমটা খেয়ে কিন্তু খুবই তৃপ্তি হলো। আর এরপরে আমি আমটা খাওয়ার পরেই আমি কাজ বাজ একটু করব, কারণ একভাবে বসে থাকা ভালো না। আর যেহেতু এখন আমার 7 মাস চলছে, তো তোমাদেরকে আমি একটু কাছ থেকে আমটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, আমটা কিন্তু খুব একটা কালার আসেনি, কিন্তু খেতে অসাধারণ। আর আমি তার জন্য একটা গোটা আম একাই খেয়ে নিয়েছি। আর একটা গোটা আম আমি একা কেন, আমি 2-3টে আম একা খেয়ে নিতে পারবো। তারপরে পটলের তরকারি হবে বলে তাই পটলগুলো কেটে নিয়েছি। আর বর একটু বেলা হতেই এই দেখো এরকম বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। আর এই চিংড়ি মাছগুলো বলেছিল যে মালাইকারির মতো করে রান্না করতে। তো এইগুলোই এখন এবার বাছা হবে, বাছা হয়ে গেলে রান্না টান্না হবে। রান্নাটা এখন হবে না, রান্নাটা হবে রাত্রিরে। আর এই মাছগুলো আমি একা বাছতেও পারবো না, তার জন্য মা আর আমি দুজন মিলেই বেছে নিচ্ছি। আর হাঁড়িতে কিন্তু এখনও চিংড়ি মাছ আছে, 2 রকমের চিংড়ি মাছ এনেছে, একটু ছোট আর এগুলো হচ্ছে একটু বড়। অনেকটা বেলাতেই নিয়ে এসেছিলো, তখন রান্না খাওয়া সবই হয়ে গেছিলো, তারপরে কাজ টাজ গোছানো হয়ে গেছিলো। তাই আমরা এই মাছগুলোকে ব্যবস্থা করছি, বেছে নেব। মাছগুলো কিন্তু বাছতে একটু সময় লাগলো, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। ভালো করে না বাছলে তো হয় না। আর এই বড় মাছগুলো কিন্তু আমি এই প্রথমবার বাছছি, এর আগে কিন্তু আমি কখনো এই বড় মাছ বাছিনি।
ইনফ্যাক্ট আমি এর আগে এই বড় মাছ আমি চিংড়ি কখনো খাইওনি, তো আজকে খেয়েছিলাম রাত্রিরে, কিন্তু আমার অতটা ভালো লাগেনি। বলা বলি কথা কি, আমার ওই যে ছোট ছোট দেশি চিংড়ি মাছ হয় ওগুলোই ভালো লাগে, আমার এই বড় চিংড়ি মাছ একদমই ভালো লাগে না। আর বরের খুবই ভালো লাগে, তাই বর নিয়ে আসে মাঝে মাঝেই আর রান্না করে দিই। তো ভালো রান্না করে দিই, খেতে ভালো লাগে মানে কোনো ব্যাপার না, আনলে রান্না করাই হতে পারে। আর এই দেখো, এই মাছের অর্ধেক কিন্তু বাদই চলে গেছে। আর এই যে ছোটো মাছগুলো প্রায় বাছা হয়ে এসছে। এই মাছগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে, এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো। আর এই মাছগুলো ধুয়ে এখন ফ্রিজে রেখে দেবো, সন্ধ্যায় দেখাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, আর এই এখন মাছে নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে। মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেলে এটাকে কড়াইয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো আমি আর ভয়েস দিচ্ছি না, তোমরা একটু মিউজিকের সাথে দেখে নাও, কারণ আমার ভালো লাগছে না ভয়েস দিতে, আর তার জন্য ক্ষমা চাইছি।